আজ ইন্টারনেটে ভাইরাল একটা রেসিপি ট্রাই করব, যেটা আমি বাদে বোধহয় সবার ট্রাই করা হয়ে গেছে। তো আজকে আমি বানাবো পুডিং। দুধটা ভালো করে গাঢ় করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছে। এবার কড়াইটা বসিয়ে এতে কিছুটা চিনি আর 1 চামচ মতো জল দিয়ে এবার এটার ক্যারামেল বানিয়ে নেব। প্রথমে চিনিটা এরকম আটকে আটকে যাবে, ভয় পাওয়ার কিছুই নেই, একদম স্লো আছে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। কালারটা একটুখানি চড়ে গেলেই আমি গ্যাসটা অফ করে দেবো। আর এই যে আজকে এই স্টিলের বাটিতেই আমি ক্যারামেলটা সেট করব আর পুডিংটাও এতেই বানাবো। তো ক্যারামেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সেট হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করতে হবে। আর একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি, যেরকম মিষ্টি আর কি পছন্দ করবে তোমরা সেরকম অনুযায়ী দেবে। তারপর 3-4 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেব। চিনি কিন্তু নিচে লেগে থাকলে হবে না। তারপরে আস্তে আস্তে দুধ দিয়ে আবারও ফেটিয়ে নেব। তো আমার ফেটানো হয়ে গেছে। এবার ক্যারামেলের বাটিতে ছাঁকনি বসিয়ে সেই মিশ্রণটা কিন্তু ছাঁকনির উপরে দিয়ে ভালো করে ছেঁকে তারপরে দেবো। এই যে দেখো কতগুলো এক্সট্রা অংশ বেরিয়েছে। এগুলো পুডিংয়ের মধ্যে গেলে কিন্তু একদমই পুডিংটা জমবে না। এইবার একটা কড়াই বসিয়ে তাতে একটু জল দিয়ে দিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে সেই পুডিংয়ের মিশ্রণটা দিয়ে সেইটার উপরে একটা ঢাকনা দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিয়েছি কড়াইয়ের ওপর। এবার 15 মিনিট মতো স্লো আছে ভাপিয়ে নিয়েছি। তো 15-20 মিনিট পর আমি দেখতে আসলাম কেমন অবস্থা হয়েছে। জল তো প্রায় শুকিয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব যে কোনো কাঁচা অংশ আসছে কিনা। তারপরে দেখলাম না, কাঠিটা ক্লিনই এসেছে। এইবার এই পুডিংটা আমি নিচে নামিয়ে 10 মিনিট মতো ঠান্ডা করে তারপরে ফ্রিজে দিয়ে দিয়েছি। নর্মাল ফ্রিজে দিয়ে 1-2 ঘন্টা রেখে তারপরে কিন্তু পুডিংটা বের করেছি। এই যে দেখো একদম কিন্তু পারফেক্ট হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানিও।